আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার পূর্বে কোনো কথা বলবেন না, বিসমিল্লাহ লাগবে না। আল্লাহু আকবার বলার পরে জায়নামাজে দাঁড়িয়ে কোনো দোয়া পড়বেন না। জায়নামাজে দাঁড়িয়ে দোয়া পড়লে বিদাত, রাসূলের পদ্ধতি। আল্লাহু আকবার। ডান হাত বাম হাতের কবজির উপরে রেখে বুকের উপরে রাখবেন, বাহুর উপরে বাহু রাখতে পারেন। নাভির নিচে রাখার হাদিস তিনটাই জয়ীফ। কাজেই বুকের উপরেই বাঁধেন, এটাই ঠিক। বাহুর উপরে বাহু রেখে রাখেন, নইলে কবজির উপরে কবজি রেখে রাখেন। বুকে রেখে বলবেন সানা, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। হে আল্লাহ, হে আল্লাহ, তুমি আমার পাপকে ধুয়ে দাও, আমাকে আর আমার পাপের মধ্যে অত দূরত্ব করে দাও। পূর্ব পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছ, পূর্ব থেকে পশ্চিম লক্ষ কোটি কিলোমিটার দূরে, আমার থেকে আমার পাপকে এত দূরে করে দাও। আল্লাহ নাক্কিনি মিনাল খাতায়া কামা নাক্কা ফাবুল আবিজ মিনাদ দানাস। আমার পাপকে ধুয়ে দাও যেভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহ মাগসিল খাতায়া বিল মাই ওয়াল সালজ ওয়াল বারাদ। হে আল্লাহ, তুমি আমার পাপকে বরফ দিয়ে, তুষার দিয়ে, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। এটার নাম সানা। আল্লাহু আকবার বলে সবাই এটা পড়ার চেষ্টা করবেন। এরপরে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা, দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে সরল পথ দেখাও। তুমি আমার একটা কথা শোনো, অমুক বলে এই দলে আসো, অমুক বলে এই দলে আসো, আমি কোন দলে যাই? তুমি আমাকে সোজা পথ দেখাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যেই পথের উপর তুমি দয়া অনুগ্রহ করেছ সেই পথ দেখাও। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহুদিদের পথ দেখায়ও না, খ্রিস্টানদের পথ দেখায়ও না, ভ্রান্ত যারা ওদের পথ দেখায়ও না, অভিশপ্ত যারা তাদের পথ দেখায়ও না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যেই বিনয়ের সাথে অন্তর থেকে প্রার্থনা করলাম, সেটা তুমি কবুল করো। এরপরে যদি সূরার প্রথম হয় তাহলে বিসমিল্লাহ, আর যদি সূরার প্রথম না হয় তাহলে কিছুই বলতে হবে না। আর এমনি যখন কোরআন তেলাওয়াত শুরু করবেন, সূরার যদি প্রথমে হয় তাহলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ, আর যদি সূরার মধ্যেও হয় কোনো জায়গাতে তাহলে শুধু আউযুবিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালু নামে আরম্ভ করলাম যে কোনো একটি সূরা। কুল আল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ একক, আল্লাহু সামাদ, আল্লাহ নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। এ বলে আল্লাহু আকবার। হাত দুটি আবার এই পর্যন্ত উঠাবেন, কাঁধ সামনাসামনি, আঙ্গুলগুলি জমা জমা থাকাই ভালো। এই পর্যন্ত উঠিয়ে হাত এ পর্যন্ত উঠে রুকুতে চলেন। রুকুতে যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কিছু কথা। একবারে হাত দুটা রডের মতো সোজা হয়ে থাকবে, আপনি, আপনার স্ত্রী, আপনার বোন সবারই। আর কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে, আঙ্গুল খোলা খোলা থাকবে, হাঁটু চেপে ধরে থাকবেন। মাথা উঁচুও হবে না, মাথা নিচুও হবে না। পিঠের লম্বা হাতটা একবারে সোজা হয়ে থাকবে, রডের মতো হয়ে। মাথা এইভাবে সোজা হয়ে থাকবে। আপনি বলবেন সুবহান রাব্বিয়াল আযীম। উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি একাধিকবার, 3 বার 5 বার 10 বার, একটাও বর্ণনা ঠিক নাই, যে যা পারে বলবেন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, তুমি পাক, তুমি পবিত্র, তুমি ফেরেশতার প্রতিপালক, তুমি জিবরাইলের প্রতিপালক। নইলে আপনি বলবেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি, তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমাকে ক্ষমা করো। যতবার পারবেন বলেন। এরপরে বলেন সামি আল্লাহু লিমান হামিদা। এই পর্যন্ত হাত উঠে বলবেন আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো। বরকতময় তার প্রশংসা, মঙ্গলময় তার প্রশংসা, অনেক তার প্রশংসা। মিলাস সামাতে, আকাশ পরিমাণ প্রশংসা, মিলা লার্জ জমিন পরিমাণ প্রশংসা, মিলা বাইনাহুমা,
আকাশ জমিনের যে মধ্যে যে ফাঁকা রয়েছে এই পরিমাণ প্রশংসা মিলামা শেতামিন শাহিন বাদ, এরপরে যা চাও তাই, এরপরে যা চাও তাই, যত প্রশংসা চাও তত তোমার প্রশংসা। দাঁড়িয়ে দাঁড়িয়ে বলার পরে হাত রুকু থেকে উঠে ছেড়ে দেন, এভাবে উঠিয়ে রাখবেন না, বুকে বাঁধবেন না। রুকু থেকে উঠলে সব হাড়ের মাথাকে কোথায় যেতে হবে? স্ব স্থানে, নিজ নিজ স্থানে যেতে হবে। আমি এখন এভাবে ধরে আছি, নিজ স্থানে যাবে কি? ফাঁকা থেকে গেছে। আর যদি ছেড়ে দিই, স্ব স্থানে গেছে। আল্লাহ নবী বলছেন রুকু থেকে উঠলে সব হাড়ের মাথাকে স্ব স্থানে যেতে হবে। চলেন এবার সিজদায়। সিজদায় যাওয়ার পরে আপনার সাথে জরুরি কয়েকটি কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উমিরতু নাসজুদা সাবাতে আযাম, আমাকে আদেশ করা হয়েছে 7 হাড়ের উপরে সিজদা করব। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। নাক কপাল 1, নাক আগে না কপাল আগে এটা বিবেচনার প্রয়োজন নেই। আগে যেটাই যে দুটাই লেগে থাকবে মাটিতে, বোঝা গেল না? দুটাই মাটিতে লেগে থাকবে। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7, 7টা লেগে থাকবে। সিজদার সময় কখনো গাও হাত চুলকাবেন না। যদি গাও হাত চুলকাতে হয় সিজদা থেকে উঠে আসেন তারপরে। কেন? সিজদার সময় যদি গাও চুলকাতে যান এক হাত দিয়ে, তাহলে এখন কয়টা মাটিতে লেগে আছে? 6টা। আদেশের উল্টা হয়ে গেছে। যদি সিজদার সময় পা দিয়ে পা চুলকান তাহলে কি হবে? 6টা হয়ে যাবে। আর যদি একসাথে পা দিয়ে পা চুলকান আবার হাত দিয়ে যদি গাও চুলকান তাহলে এবার আরো কমে গেছে। এই জন্য এটা এই সময় কিছু করা হবে না। আর বললেন আমাকে চুল কাপড় জড়িয়ে দিতে নিষেধ করা হয়েছে। কোনো সময় জামার হাত জড়িয়ে সালাত আদায় করবেন না, খুলে রাখবেন। পায়জামা প্যান্ট কোনো সময় নিচে জড়াবেন না, যদি জড়াতে হয় উপরে। 2 হাতকে কানের পাশে রাখবেন, আঙ্গুল জমা জমা করে, কোনোই উঠিয়ে রাখবেন। নারী পুরুষ সবার একা। পেটের নিচ দিয়ে যেন ছাগলের বাচ্চা পার হতে পারে। একাধিক সহিহ হাদিস। বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করা এটা না যায়, এই সালাত কবুল হবে না। আল্লাহ নবী বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পৃথিবীর মানুষ আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবে সালাত আদায় করো। আল্লাহ তাআলা সিজদাতে বলেন সুবহানা রাব্বিয়াল আলা, একাধিকবার বলেন সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, বলুন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, বলুন আল্লাহুম্মা ইগফিরলি জামবি কুল্লাহু দিক্কাহু জুল্লাহু ওয়া লাহু আখিরাহু নিয়াতুহু সিররা। আল্লাহ আগের পাপ, পরের পাপ, ছোট পাপ, বড় পাপ, প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য পাপ, সব পাপ ক্ষমা করে দাও। একাধিকবার বলেন, উঠে আসেন, বলেন আল্লাহুম্মা ইগফিরলি। আল্লাহ 2 সিজদার মাঝের দোয়া, আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, আমাকে খেতে দাও, আমাকে রুজি দাও, আমার প্রতি দয়া করো। আবার সিজদায় যান, সিজদা থেকে উঠে আসেন। এ হলো 1 রাকাত। এইভাবে আর 1 রাকাত, 2 রাকাত যখন হয়েছে, যদি সালামের বৈঠক হয় তাহলে নিতম্বের উপরে বসবেন, পা ডান দিকে বের করে দিবেন। আর যদি আত্তাহিয়াতুর বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসে থাকবেন, ডান পায়ে ভাবে খাড়া রেখে আঙ্গুলটা কেবলামুখী করে রাখবেন। সালামের বৈঠক হলে বাম হাতের হাত বা আঙ্গুলগুলি জমা জমা করে রাখবেন, ডান হাত এইভাবে আঙ্গুল জমা করেন। এই ছেলে জমা করেন তো দেখি, 2টা। 3য় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেট রাখুন। আমার দিনী বোনেরা প্রজেক্টর আছে কিনা জানি না, দেখেন। এই যে প্রথম 2টা জমা করেন, কনিষ্ঠ আঙ্গুলের এবং তার পরেরটা। তারপরে 3 নম্বর আঙ্গুলটার নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেট রাখেন। এ হলো গোলাকার। এবার আঙ্গুলটা অবিরাম নড়বে। একবার নড়ার প্রমাণে কোনো জাল জয় ভুয়া হাদিসও নেই। অবিরাম নড়বে। নড়া মানে শয়তানকে আঘাত করা। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সমস্ত ইবাদত আল্লাহর জন্য। নবীর উপরে শান্তি অবতীর্ণ হোক, আমাদের উপরে শান্তির নিরাপত্তা অবতীর্ণ হোক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর আবদুহু রাসূলুহু, আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ তার বান্দা এবং তার রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের প্রতি
এবং তার ছেলে মেয়ে আহাল পরিবারের প্রতি, ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশধররা আহাল পরিবারের প্রতি শান্তি অবতীর্ণ করো। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার আহাল পরিবারের উপরে, ইব্রাহিম আলাইহিস সালাম ও তার আহাল পরিবারের উপর বরকত নাজিল করো। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। হে আল্লাহ, জীবনে খুব পাপ করেছি, ফাগফিরলি, তোমাকে ক্ষমা করো। মাগফিরাত মিন ইনদিক, ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে। ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুর রহিম, তুমি আমার প্রতি দয়া করো, তুমি তো দয়াশীল, তুমি তো ক্ষমাশীল, তুমি ক্ষমা করো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাই। ও মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। ও মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিনাল মাসাম ওয়াল মাগরাম, ওয়া আউযু বিকা মিনাল মাহিয়াতুল মামা, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের ফিতনা, তোমার কাছে বাঁচতে চাই পরকালের ফিতনা হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে। এরপরে আরো যা দোয়া আছে, আমার একটা পরামর্শ আছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এটা বলবেন। তারপরে সালাম ফিরবেন। আরো কিছু মুখস্থ থাকলে বলবেন। আল্লাহর নামে দিন রাত ঋণ থেকে বাঁচতে চাইতেন। এরপরে যা হবে তা জিকির।